তো আজকের ভিডিওতে আমরা আছি সাতক্ষীরাতে। এই যে দেখতে পারতেছেন জয় ভাই, জনি ভাই, তাদের নিয়ে আমরা বেরোয় পড়লাম বারবিকিউ করব। সেই উদ্দেশ্যে তাদের বাসা থেকে বের হলাম। তো আমরা রাস্তা দিয়ে যাইতেছি। এর ভিতরে আমাদের ফরাদ ভাই, ফয়সাল ভাই, মেহেদি ভাই তারা একটু মাছ দেখাশোনা করলো যে মাছ টাছ নেওয়া যায় নাকি। সামনেই বাঁধলো একটা মেলা, ছোটখাটো একটা মেলা। তো আমরা সবাই মেলার ভিতর ঢুকলাম। মেলার ভিতর ঢুকে সবাই দেখতেছি যে এখানে কি কি উঠেছে। তো এই জায়গা দেখেন, এই যে মূর্তির মতো, আমি এই জায়গা দিয়ে দু একটা ছবি তুললাম। আমাদের ফরাদ ভাই সে যে ঔষধ দেখছে, ঔষধ দেখে সে বলতেছে যে না, ভালো জিনিস উঠছে। তো এই জায়গায় দেখছেন যে নকশি কাঁথা টাথা উঠছে। তো আমরা এখানে বেশি সময় ঘুরি নাই, আমরা অল্প একটু ঘুরে চলে আসছি। দেখেন এই জায়গায় এক আপু সুন্দর তার স্পেশাল ফুচকা বানাইতেছে। তো আমাদের ফরাদ ভাই খাইতে চাইছিল, কিন্তু ভাবির ভয়ে খাই নাই। দেখেন এই জায়গাও সুন্দর সুন্দর জিনিস উঠছে। আমরা মেলাতে ঘোরাঘুরি করতেছি, তো অনেক কিছুই দেখলাম মেলাতে, আপনাদেরও দেখালাম। তো এখানে মেহেদি দেওয়া চলতেছে। তো ফরাদ ভাই, ফয়সাল ভাই আমাকে বলছিল মেহেদি নেওয়ার জন্য, কিন্তু আমি সেটা নেই। তারপরে আমরা ভ্যানে উঠলাম। ভ্যানে উঠে এখন আমাদের উদ্দেশ্য বাজারে যাব। তারপরে বারবিকিউ তৈরি করতে যেসব মশলা যা লাগে সবকিছু কিনবো। তো এই যে দেখেন, এই যে আমরা ভ্যানে আসতেছি সবাই একসাথে, মজাটাই অনেক সুন্দর। দিনটা অনেক সুন্দর ছিল। ভাবতে পারি নাই যে গোপালগঞ্জ থেকে অত দূরে যাব, তাও আবার একদিন থাকবো ভাইদের বাসায়। সবকিছু হুটহাট করে হয়ে গেছে। এই যে জয় ভাই দোকানে এসে বলতেছে যে ভাই বারবিকিউ একটা মশলা দেন। মশলাটা দেওয়ার পরে বাইরে বেরোয় দেখি আমাদের ফয়সাল ভাই তার রমণীর সাথে কথা বলতেছে। তো ওইটা শেষ করার পরে আমরা চলে আসলাম বাজারের ভিতরে। তো এই যে দেখেন বাজারের ভিতরে অনেক মাছ। তো আমরা সামনের দিকে হেঁটে আগাচ্ছি, মুরগির দোকানে আসলাম। তো মামাকে বললাম মামা দুইটি মুরগি ধরার জন্য। মামা দুইটি মুরগি ধরলো। ধরার পরে মুরগি দুইটা মাপ দিল। মুরগি দুইটা মাপ দেওয়ার পরে 4.5 কেজি হয়েছিল। তারপরে পাশে আমরা এই যে চলে আসলাম দোকানে, যে কেরোসিন তেল নিতে হবে, তারপরে আনুষঙ্গিক কিছু নিতে হবে, সেগুলো নেওয়ার জন্য। এই যে মামা তেলটা ভরে দিল, মামাকে টাকা দিলাম। তো দেখেন ফরাদ ভাই, হ্যাঁ, ছোট একটা ষাঁড়ের সাথে একটু মজা করলো। তো জয় ভাই তেল দেখতেছে যে কোনটা নেওয়া যায়, সরিষার তেল ভালো হবে কোনটা, সেই বিষয়ে জয় ভাই, জনি ভাই দুজনে কথা বলতেছে দোকানদারের সাথে। তো এই যে আমরা চলে আসলাম, দেখেন সবাই, দিনটা অনেক সুন্দর ছিল। তো এই যে আমরা বাজার শেষ করে চলে আসলাম ভাইদের বাসায়। কাঠের চলা নিয়ে আমরা ছাদের উপরে যাইতেছি। তো জয় ভাই, জনি ভাই আসার পরে আমরা উপরের দিকে যাচ্ছি চুলা সাজানোর পরে। তো এখানে একটু মজা করে নিলাম। ফরাদ ভাই আর ফয়সাল ভাই দুইজনকে পার্সোনাল কথাবার্তা বলতেছিল। অর্থাৎ ফরাদ ভাই একটা গান গাইতেছিল ফয়সাল ভাইয়ের হবু, আমাদের হবু ভাবিকে নিয়ে। সেটা নিয়ে ফয়সাল ভাই একটু হ্যাপি ছিল যে গানটা সুন্দর ছিল। দেখেন ফরাদ ভাই কিভাবে দাঁড়াইছে, মনে হচ্ছে মনিরুল ভাই মাথায় একটা বাড়ি দিবে, কিন্তু সেটা হলো না। তো আমরা আগুন ধরানোর জন্য অনেক চেষ্টা করতেছি, কিন্তু প্রথম পর্যায়ে আগুন ধরতেছিল না। পরে যা হোক আমরা কাঠের চলাটায় আগুন ধরানোর চেষ্টা করলো মেহেদি ভাই। ইনশাল্লাহ পরে অনেক কষ্ট করার পরে, মনিরুল ভাই অনেক কষ্ট করার পরে আগুনটা ধরছে। ধরার পরে এই যে মাংসগুলো দিয়ে দিতেছে, দেখেন অনেক সুন্দরভাবে জয় ভাই এটা মাখাইছে। এখন জয় ভাই এটা দিয়ে দিবে, একটা একটা করে জয় ভাই উঠাই দিতেছে। আর হচ্ছে আমাদের ফরাদ ভাই
সেটা একটু কাঠের যে ইটা ছিল, কয়লাটা ছিল, কয়লাটা একটু নেড়ে চেড়ে দিল। আর হচ্ছে সবাই এই জায়গায় আমরা অনেক মজা করলাম। আমিও একটু ভাইয়ের পাশে দিয়ে বসলাম। আমাদের এক ভাই ভিডিও করতেছে, সেলফি ভিডিও। তো এটা করার পরে মনিরুল ভাই অনেক কষ্ট করছে। সে সবসময় পাখা দিয়ে এভাবে বাতাস করে গেছিল। তো ভাইকে অনেক ধন্যবাদ। আর হচ্ছে এই জায়গায় জাম্বু কোয়েল, সেটা প্রসেসিং চলতেছিল। আমরা ওইটাও বারবিকিউ করব একসাথে, দুইটা মুরগি প্লাস জাম্বু কোয়েল। এটা সাইজটা অনেক বড় হয়ে থাকে, দেখেন অনেক সুন্দরভাবে। জনি ভাই চলে গেল ওয়াশরুমে, অর্থাৎ মুরগিকে পানি দিবে, সেজন্য সে বদনাই করে পানি নিয়ে গেল। দেখেন ফয়সাল ভাই খাওয়ার জন্য আগে আগেই সে পার্টিতে বসে আছে। হয়তোবা সে অনেক খাবে এজন্য বসে আছে। দেখেন সে খাবার পেয়ে কতটা খুশি। ছবি তোলার জন্য চলে আসছে সামনে, ভিডিও করতেছি ক্যামেরার সামনে সে চলে আসছে আগে। মেহেদি ভাই তো আর ফয়সাল ভাই দুজনে কাড়াকাড়ি শুরু করে দিছে কে কোনটা খাবে। তো মাশাল্লাহ, আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। এখন আমরা খাওয়ার জন্য সবাই প্রস্তুত। আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা এখন খাবার খাবো। আল্লাহ হাফেজ।